প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের পত্রলির নোটবুকের বিশেষ অনুষ্ঠান। আজকের বিষয় 12 ডিগনিটি অ্যাওয়ার্ড 2025-2026 ইংরেজি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিলচর কাছাড় কলেজে পুরস্কার প্রদান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অমর 21-এর পবিত্র দিনে ভারত ডিগনিটি অ্যাওয়ার্ড বিডিএ আয়োজকরা শিলচর এসে মিডিয়া হাউসের সম্পূর্ণ টিম নিয়ে বরাকের ঐতিহ্যবাহী কাছাড় কলেজের বাংলা বিভাগের সহযোগিতায় চতুর্থ পর্যায়ের অনুষ্ঠান করে গেল। সেই ব্যতিক্রমী গৌরবময় অনুষ্ঠানে আমিও ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম। ঈশ্বরের অনুগ্রহ আর দর্শক, পাঠক, বুদ্ধা মানুষের আশীর্বাদে আমিও একজন 2025-2026 ভারত ডিগনিটি অ্যাওয়ার্ডের প্রাপক। এর জন্য প্রথমেই বহুগুণে গুণে ভারত ডিগনিটি অ্যাওয়ার্ড এর চেয়ারম্যান, নিউজ মিডিয়ার প্রধান সম্পাদক বর্ণালী বিশ্বাস এবং তৎসম্পৃক্ত সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার 12টি টেলিফিল্ম রয়েছে: জঠর, বাগনক, আনুকা স্বপ্নের কিসা ইত্যাদি। আমার প্রথম বাংলা সিনেমা পারদর্শিনী। আমার অনেকগুলো প্রকাশিত কবিতা গ্রন্থ রয়েছে: জলেশ্বরে ভালোবাসা, চাঁদকে শিকল পড়াতে গেলে, মেঘে ওদের ভালোবাসা উত্তরীয়, বেদিদেই অনন্ত ঘুঙ্গুর, হৃদয় ফুটে পড়শির বকুল, আজ আমার উৎসব ইত্যাদি। আমার অনেকগুলো মঞ্চনাটক রয়েছে প্রকাশিত, কমলা জিজ্ঞাসা কাব্য নাটক রয়েছে। আমার অতি সমৃদ্ধি আমার আজ আমার উৎসব নামে একটি 106 পাতার 106টি কবিতা নিয়ে কবিতা গ্রন্থ রয়েছে, যার অনেক কবিতাই পৃথিবীর বিভিন্ন দেশে আবৃত্তি করেছেন বাচিক শিল্পীরা। আমার সমস্ত লেখার ভেতর প্রেরণামূলক ইতিবাচক ভাবনা থাকে। আমি আমার সকল লেখার ভেতর দেদীপ্যমান অনন্ত সুন্দরে ভালোবাসা কথায় লিখে যাচ্ছি। গোল্ডেন পেন অফ বেঙ্গল লিটারেচার অ্যাওয়ার্ড বা ডিগনিটি অ্যাওয়ার্ডের এই পুরস্কারটি নিয়ে আমি অঙ্গীকারবদ্ধ আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সমাজসেবায়, মানসিক কল্যাণে, সারাক্ষণ সৃজনের ভেতর দিয়ে সুবুদ্ধি জাগাতে নিরন্তর কাজ করে যাব। রবীন্দ্রনাথের বুধ প্রজ্ঞা বহন করে যাব। অন্তর মম বিকশিত করো, অন্তরত রহে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্ধত করো, নির্ভর করো হে, মঙ্গল করো, নির্লস নিঃসংশয় করো হে। এই ভাবনা নিয়েই আমি রয়েছি। আমার চেতনা এবং ভেতর মানুষের কল্যাণের কথাই সারাক্ষণ অনুরণিত হচ্ছে। কাছাড় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও গণেশ বন্দনের মাধ্যমে। আয়োজক গোষ্ঠীর পক্ষে বর্ণালী বিশ্বাস বলেন, তাদের নিবেদিত নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে তারা বৌদ্ধিক চর্চায় সমাজকে সমৃদ্ধ করেছেন, পরিবেশগত সচেতনতা জোরদার করেছেন এবং উত্তর পূর্বাঞ্চল জুড়ে চেতনা প্রসারের কাজে আত্মনিয়োগ করেছেন। তার জন্য এই বছর 12 ডিগনিটি অ্যাওয়ার্ড এরা পেয়েছেন। কবি চিত্রনাট্যকার সুবোধ দাস, পরিবেশবিদ ডক্টর পার্থঙ্কর চৌধুরী, সমাজকর্মী প্রদীপ দত্ত রায়। এই অনুষ্ঠানের লক্ষ্য হল সমাজের উল্লেখযোগ্য এবং প্রেরণামূলক অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা। 12 ডিগনিটি অ্যাওয়ার্ডস
একটি সম্মানজনক জাতীয় প্ল্যাটফর্ম, যা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার জন্য আয়োজিত হয়। প্রথমবারের মতো কলকাতা ভিত্তিক মিডিয়া হাউস নিউজ মিডিয়া আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদানের জন্য শিলচর ভ্রমণে এসেছে। মহানগর কেন্দ্রগুলির বাইরে প্রচার ও প্রসারের পুরস্কার প্রদান। এবারে এখানে প্রথম নির্বাচন প্যানেলের নেতৃত্বে ছিলেন পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, যিনি বৃহত্তর ক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিক পুরস্কার অর্জনের যোগ্য ব্যক্তি চিহ্নিত করেন। তাছাড়াও তার সঙ্গে আরো কজন বিদগ্ধ পণ্ডিত ছিলেন নির্বাচক মণ্ডলীতে। ভারতের এক অগ্রণী ইংরেজি সাপ্তাহিক সংবাদপত্র নিউজ মিডিয়া তার বলিষ্ঠ সংবাদ পরিবেশন এবং বিশ্লেষণী সংবাদ কলাম ইতিমধ্যে ভারত জুড়ে সাড়া পড়েছে। অবশ্যই তার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাত রাষ্ট্রীয় সাংবাদিক রত্নজ্যোতি দত্তের মতো দক্ষ কলাম লেখকদের পরামর্শ। এইসব অভিজ্ঞ প্রাজ্ঞ সুলেখনীর জন্য এই নিউজ মিডিয়া কাগজটি আন্তর্জাতিক ক্ষেত্রে মান্যতা পেয়েছে। এখন দেশের গণ্ডি ছেড়ে বিশ্বের সংবাদ জগতেও আলোচিত উজ্জ্বল নাম নিউজ মিডিয়া। মিডিয়া হাউস শুধুমাত্র সংবাদ পরিবেশন নিয়ে ব্যস্ত থাকেনি, তার পাশাপাশি সমাজহিতকর ইতিবাচক নানান কাজে নিউজ মিডিয়া যুক্ত রয়েছে। আমি ছাড়া 12 ডিগ্রি অ্যাওয়ার্ড পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পার্থঙ্কর চৌধুরী। তাকে পরিবেশ বিজ্ঞানের উৎকর্ষ ও নেতৃত্বের জন্য একাডেমিক লিডারশিপ ইন এনভায়রনমেন্ট সায়েন্স অ্যাওয়ার্ড পান চৌধুরী। তিনি তার সারগর্ভ বক্তব্যে পরিবেশ রক্ষার দায়িত্ব কথা বারবার উল্লেখ করেন। ডক্টর পার্থঙ্কর চৌধুরীর পরিবেশে অনেক কাজ আছে। অতি সম্প্রতি তার বাংলা বই বেরিয়েছে অরণ্যের ক্রন্দন। অন্য আরেকজন প্রাপক বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ দত্ত রায়, তিনি আসাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আন্দোলনে পুরোটা ভূমিকা নিয়েছিলেন। তাছাড়া তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী। উল্লেখ্য, তিনি ব্যক্তিগত অসুবিধার জন্য উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে তার যোগ্য কন্যা প্রথমা দত্ত রায় পুরস্কার গ্রহণ করেন এবং সেই সঙ্গে আবেগ আপ্লুত তার বক্তব্যটি ছিল হৃদয় স্পর্শী। প্রথমা দত্ত রায় তার বাবা প্রদীপ দত্ত রায় সম্পর্কে বলেন, সমাজকর্মী হিসেবে তার পিতা প্রগতিবাদী এবং সামাজিক আন্দোলনের জন্য জীবনের দীর্ঘ সময় উৎসর্গ করেছেন। বরাকের ভাষা আন্দোলনের জন্য কারাবরণ করেছেন। তিনি সততা ত্যাগ আত্মোৎসর্গ ও কর্মনিষ্ঠার প্রতি তার অগাধ শ্রদ্ধা। কাছাড় কলেজের বাংলা বিভাগের প্রধান ডক্টর সুদীপ কুমার দাস তার বক্তব্যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষিতে সামগ্রিক বাংলা সাহিত্য চর্চা, চিন্তন, মনন এবং মাতৃভাষা রক্ষার কথা দৃঢ় উচ্চারণে সুন্দরভাবে ব্যাখ্যা করেন। প্রসঙ্গক্রমে এই অঞ্চলে মাতৃভাষা আন্দোলনের প্রেক্ষাপট গৌরবের কথা উল্লেখ করেন। তার বক্তব্য আবেগতাড়িত এবং মুগ্ধকর হয়েছিল। অনুষ্ঠানে উল্লেখযোগ্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানের মর্যাদা শতগুণ বেড়ে গিয়েছিল। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন স্মারক উত্তর পুড়িয়ে বরণ করে দিতে দেখা গেছে ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য, ডক্টর অনুপ কুমার দে, সমাজকর্মী ও ফুটে হিলোরার কর্ণধার সোনালী চৌধুরী, ডক্টর সুদীপ কুমার দাস, কাছাড় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দিন, সংস্কৃতি প্রেমী জয়দেব বিশ্বাস, সংস্কৃতি প্রেমী সৌরভ দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনের অধ্যাপিকা ডক্টর পারমিতা দাস, আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশনের অধ্যাপিকা ডক্টর পারমিতা দাস, বৌদ্ধিক দর্শক, অধ্যাপক, অধ্যাপিকা, অশিক্ষক কর্মচারী, ছাত্রছাত্রী
সুশৃঙ্খল বিদ্যানিকেতন পরিবেশে সুশৃঙ্খল বিদ্যানিকেতন পরিবেশে একটি ঔজ্জ্বল্য অনুষ্ঠানের সাক্ষী থাকলো বরাক উপত্যকার শিলচর। তার জন্য শিলচর কাছাকাছি কলেজের কর্তৃপক্ষের প্রশংসা প্রাপ্য। তাদের আন্তরিক আপ্যায়নের জন্য ধন্যবাদ দিতে হয়। আজ এখানে শেষ করছি। আপনারা দেখবেন আমাদের চ্যানেল কবিতার চ্যানেল, তো আমরা এইরকম প্রস্তুতি নোটবুক এবং অনেক বইপত্র আলোচনা করে থাকি। আজ এখানে শেষ করছি। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন।